কি এটা বলো কি? হ্যাঁ এটা কি? এই ছাদের মধ্যে সুন্দর গাছ রয়েছে, রয়েছে একটা কলা গাছ, একটা না দুই তিনটা কলা গাছ। কি গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আখ আখ আখ, তার পাশে আখ, আর নিচে এখানে রয়েছে ছোট্ট পেয়ারা, সামনে রয়েছে লেমন গ্রাস। আখগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না, খুবই সুন্দর আখের গাছ হয়েছে, প্রপার আখের গাছ, ছোট ছোট গাছ। কয়দিন আগে আমি দেখে আসছিলাম জমিতে, বুঝছেন, কিন্তু এখন কি সুন্দর হয়েছে, এত সুন্দর টবে হইতে পারে। যত্নের ফল, দেখেন যত্ন করলে যে কি না হয়। তারপরে পাশে আরও একটা কলা গাছ, তার পাশে পেঁপে গাছ, এখানে কচু গাছ লাগিয়েছে, কচু পাতা হয়েছে, এবং এইটা মনে হয় এটা থেকে কচুর লতি হয়, বুঝছেন, এই যে লতি বের হবে, এই দেখেন লতি বের হয়েছে, লতি বের হয় কচুর লতি। তার পাশে বেগুন গাছ, তার পাশে একটা পেঁপে গাছ, এখানেও পেঁপে ধরেছে, ছোট ছোট, ছোট না বড়ও হয়ে গেছে। আর আজকে মেঘলা দেখে এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তার পাশে অনেকগুলো কচু গাছ, আরও একটা পেঁপে গাছ, আর ওইদিকে ওটা মনে হয় সিম গাছ, ওই যে পেঁপে ধরেছে, খুব সুন্দর। এরা এত সুন্দর করে আখ হলো, আমি খুবই অবাক হচ্ছি, আমি কখনো দেখি নাই আগে যে এরকম পাত্রের মধ্যে আখ হয়, বড় ড্রামে আখ হয়, এত সুন্দর। এই পাশে রয়েছে একটা গাছ পড়ে গিয়েছে ঝড়ে, আর এই যে এখানে কত সুন্দর পেঁপে ধরেছে, অনেক সুন্দর করে। আর তার পাশে রয়েছে আরও কচু গাছ, এই কচুর পাতাও খাওয়া যায়, কচুর ডগাও খাওয়া যায়। আর পেঁপেগুলোতে খুব সুন্দর ফলন আসছে, দারুণ সুন্দর। এখানে অনেকগুলো পেঁপে গাছ, সবগুলোই পেঁপে গাছ, সবগুলোতেই অনেক যত্ন করা হয় বোঝা যাচ্ছে, যেই কারণে প্রপার ফলন আসছে। আর এই পাশে এটা সিম, সিম না, এটা হচ্ছে এই যে ঝিঙ্গা বা ধুন্দুল যাকে বলে, ধুন্দুল গাছ। এটা দেখেন ধুন্দুল গাছ কেমন হয়, এই যে পাশে ছোট্ট চারা, একটা চারা না মানে ছোট্ট কুচি একটা ধুন্দুল হয়েছে। আর এটা হচ্ছে পেকে গিয়েছে, পেকেছে কারণ হচ্ছে এটা দিয়ে বীজ করবে, বীজ থেকে চারা করবে, যে কারণে করা হয়েছে। আর ফুল রয়েছে অনেক উপরে, আমাদের কুমড়ার ফুলের মতোই ফুল, আজকে ফুটে নাই। নিচে দেখতে পাচ্ছি কিছু পুঁই শাক রয়েছে, তার পাশে গ্রো ব্যাগ, যারা গ্রো ব্যাগ দেখেন নাই তারা দেখেন, গ্রো ব্যাগের মধ্যে গ্রো করার জন্য অনেকগুলো করে পেঁপে গাছের চারা, পুঁই শাক, নানান রকম গাছ করেছে যথারীতি। এই পাশে আরেকটা কলা গাছ, আর এই যে মাচা দেওয়া হয়েছে। ছাদটা খুবই সুন্দর, ছোট্ট ছিমছাম, এত সুন্দর করে করা হয়েছে ছাদ বাগানটা। তো চলেন আপনাদেরকে দেখাই পুরা ছাদ বাগানটা, এই যে। আর আজকের আকাশটা তো দারুণ সুন্দর, বলাই বাহুল্য। তো এই যে আমাদের ছোট্ট একটা ছাদ বাগানের কাহিনী, তো আপনাদেরকে দেখালাম, এত সুন্দর। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে কারণে সুন্দরভাবে দেখাতে পারলাম না, কিন্তু যাদের ইচ্ছা আছে, ইচ্ছা থাকলেই যে সব কিছু করা যায় তার প্রপার প্রমাণ হচ্ছে এই যে এই ছাদ বাগানটা। খুবই ছোট্ট কিন্তু এই যে শেষ হয়ে গিয়েছে, এই যে দরজা, তার পাশে এই যে বেগুন গাছে বেগুন রয়েছে, প্রত্যেকটা গাছেই ফল আছে, তার মানে যত্নের ফল, যত্ন করলে যে রত্ন মেলে তার প্রমাণ প্রত্যেকটা গাছেই রয়েছে। আর এখানে রয়েছে এই যে মোরগ জবার মতো গাছগুলো, এই গাছগুলো নর্মাল গাছ। এখানে ওই যে বেগুন গাছ, এই গাছটা মনে হয় ফলন দিয়েছে অলরেডি, এখন এটার অবস্থা খারাপ, কিছু বেগুন অলরেডি রয়েছে, এই যে বেগুন রয়েছে, বেগুন দেখা যাচ্ছে, বেগুনের ফুল। তার পাশে মরিচ গাছ, আর এখন তো প্রচুর বর্ষাকালে মরিচ গাছের অবস্থা খারাপ হয়ে যায়, তার প্রমাণ গাছটা, এই যে বর্ষাকালে প্রচুর বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু মরিচ গাছের অবস্থা খারাপ হয়, তার প্রমাণ। এপাশে ছোট্ট পেয়ারা গাছ, তার ওই পাশে নিচে রয়েছে পুঁই শাক, পুঁই শাকের ফলন ভালো হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টিতে পুঁই শাক তো ভালো হয় আপনারা জানেন। আর মেহেন্দি গাছ, আমি আজকে প্রথম মেহেন্দির ফল দেখলাম, আপনারা আগে কেউ দেখেছেন কি না অবশ্যই জানাবেন। আমি কিন্তু কখনো দেখি নাই, কেন জানি না, যত মেহেন্দি গাছ দেখেছি কখনো কোনোটাতে ফল দেখি নাই। আর এই যে এখান থেকে শুরু করেছিলাম, নিচে রয়েছে ছোট্ট একটা আম গাছ, তার পাশে পেয়ারা গাছ, আর যথারীতি এই যে আমাদের সব গাছপালাগুলো পরপর রয়েছে। আখের গাছটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো, বলার মতো না, অসম্ভব সুন্দর। সো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি করে গাছ লাগাবেন, আর সবুজ করবেন আমাদের পৃথিবীকে।